আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে গাছে লোক উড়েছে কাঁঠাল পাড়ার জন্য। তো এই যে দেখেন এত বড় কাঁঠাল গাছ কি বলবো, উঠতে অনেক কষ্ট হয়ে যায়। এই যে কাঁঠাল ৯টা কাঁঠাল মোট পাড়া হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে সব আত্মীয় স্বজনের বাসায় দেওয়া হবে। আপু নিয়ে যাবো সিনজি করে। তো যাওয়ার পথেই 5টা কাঁঠাল দিয়ে যাবে শনি আকরা। আর ঢাকায় যে সবগুলা সবাইকে দেওয়া হবে আর আপু বাসায় রাখবে, এই আর কি। যাই হোক, এই যে আমার রান্নার কাছে আমি চলে আসলাম। আমার আজকের রান্না হবে গরুর মাংস, আলু দিয়ে ঝোল, আর পাতলা ডাল আর করলা ভাজি। তো ভেবেছিলাম একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। আসলে গরু মাংসটা মনে হয় আমার কাছে সবারই একটা পছন্দের খাবার। গরু মাংস আমার তো খুবই পছন্দ। গরু মাংস থাকলে এক পিসে আমি 1 প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারি। খুবই পছন্দের একটা খাবার। যাই হোক, এদিকে হচ্ছে আপু যেহেতু চলে যাবে, এই যে গাছ থেকে ডেওয়া পাড়ছে আর সবাই দাঁড়িয়ে আছে ডেওয়া গাছের নিচে। আসলে কি জানেন, আমাদের গাছে ফল পাড়ার কোনো লোক পাওয়া যায় না। সিফাত তো বাড়িতে নেই, এখন লোকজন খোঁজা লাগে, আসতেও চায় না গাছের ফল পাড়ার জন্য। তো এই যে সব ফল পানিতে ফেলানো হচ্ছে। আসলে আমাদের সব গাছই অনেক বড় বড়, উঠতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই যে আপু আসলে সবাইকে নিয়ে সবাইকে ভাগ করে দিয়ে দেয়। আপুর কাছে কিছুই রাখে না, অল্প কিছু রেখে সবাইকে দিয়ে দেয়। খুবই পছন্দ করে মানুষকে দেওয়ার। আর আত্মীয় স্বজন থাকে বেশি, আশেপাশে আত্মীয় স্বজনকেও দেওয়া হয়। তো এই যে পানি থেকে এগুলো সবগুলো উঠানো হবে। পুকুর ভর্তি পানি। আসলে ডেওয়াগুলা আমার শ্বশুরই উঠাবে, বাবা ছাড়া উঠানোর মতো কোনো লোকজন নেই। তো আমি একটু ভিডিও করে আমার রান্নার কাছে আমি নিজে চলে যাব। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।